Hasteni Mantri Okra Professor Dr. Manik Shahani Yagromui Shangrong Shal Shanza Zoro Siangi Rezagnai Notice Amsani Jotni Shlai Dewali Ter Kotor Udaipur Mata Barini Dewali Ter Shaltam Romui Tongnai Mata Barini Dewali Mutai Ter Srang Shalok Aisakok Tumpandaklai O Shaklai Murukha MLA Abhishek Debroy Bishiburumburumni hake taklaibo khatong khazani bishingtui nahar zakhat diwali mutai terni luwazimong Srangshal sanjani damrok zorani shimi siangi rusangnai notice amsaini jotoni shlai diwali ter kotor Udaipur mata barini diwali ter Hasteni Mantri Okra Professor Dr. Manik Shahani Yagromoi Shangrong Shal sanja zorawo siangi rusangnai Udaipur mata barini diwali ter panda Shalthamromoi tongnai mata barini diwali mutai ter Srangshalo kaisakok thumpanda khlai o shaklai mongrokha MLA Abhishek Debroy আপনারা সবাই অবগত আছেন যে আগামী কাল 31 তারিখ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির 51 ফিটের 1 ফিট এখানে দেওয়ালি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বপ্রথম আপনাদের মাধ্যমে আলোর উৎসব দীপাবলিতে সমস্ত রাজ্যের সমগ্র অংশের মানুষকে অগ্রিম শুভেচ্ছা জানাই এবং আপনারা যারা এসেছেন প্রেস মিডিয়া থেকে আপনাদেরও স্বাগত জানাই। এটা প্রত্যেকবার দীপাবলির আগের দিন একটা প্রেস মিট হয়ে থাকে, তারই অঙ্গ হিসেবে আজকের এই প্রেস মিট। এখানে উপস্থিত আছেন জেলাধিপতি মাননীয় দেবল দেব রায় মহোদয়, উপস্থিত আছেন ডিএম গোমতী, উপস্থিত আছেন এসপি গোমতী, উপস্থিত আছেন আমাদের ইউএমসি চেয়ারম্যান মাননীয় সুরেন্দ্র চন্দ্র মজুমদার মহোদয়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নবনিযুক্ত শিল্পী দাস মহোদয়া, ভাইস চেয়ারম্যান সহকারী সভাধিপতি গোমতী জেলা পরিষদ এবং আরও যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি নমস্কার জানাই। প্রথমে আমাদের দীপাবলিতে আমরা চেষ্টা করছি যে ভালোভাবে কিভাবে এই মেলাকে মানুষের জন্য আয়োজন করা যায়। প্রশাসন থেকে শুরু করে এখানে আরক্ষা প্রশাসন ও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিগত 15 দিন যাবৎ তারা দিন রাত পরিশ্রম করছে, মেলা কমিটিও পরিশ্রম করছে। আমাদের এবার 31 তারিখে উদ্বোধন হবে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি ওনার হাত ধরে এই মেলার উদ্বোধন হবে এবং 3 দিন ব্যাপী এই মেলা চলবে। এখানে অনেকগুলো নতুনত্ব এবার মেলাতে এসছে, যেটা আপনারাও অবগত আছেন বা আপনারা হয়তো দেখছেন। আমরা আলোর উৎসব দীপাবলি তো এর আগে যেভাবে মার মন্দির এবং পুরো শহর মাতাবাড়ি চত্বর যেভাবে সাজানো হতো তার থেকে অধিক লাইটিং যেভাবে করা যায় সেই চেষ্টা এবার করা হয়েছে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে আমাদের সম্পূর্ণ বিষয়গুলো আমাদের দেখা হচ্ছে যে উপর থেকে কীরকম ভিউ আসে সেটা আপনারাও দেখেছেন এবং কোন কোন জায়গায় খামতি আছে, আমাদের কাছে এখনো সময় আছে সেগুলো কীভাবে করা যায়। তো আমাদের যখন ইনোগ্রেশনের পর আমাদের মঙ্গল আরতি হবে, দুটো ঘাটে এবার মঙ্গল আরতি হবে। মঙ্গল আরতির সময় আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে সেগুলোকে সেই মোমেন্টগুলো ক্যাপচার করার প্রয়াস আমরা করছি। আমাদের কালচারাল প্রোগ্রাম হবে প্রায় 47 ঘন্টার। আমাদের রাজ্যের সুনামধন্য গায়িকা নিহারিকাও আসবে, তার বাইরের শিল্পীরাও আসবে, নাগাল্যান্ড, মণিপুর, আসাম থেকেও শিল্পীরা এখানে আসছে এবং আমাদের রাজ্যের যে জেলাগুলো আছে 8টি জেলা, সেখান থেকেও শিল্পীরা এখানে এসে তাদের পারফরমেন্স দেবে। পাশাপাশি আমাদের লাইভ স্ট্রিমিং যেটা গতবার চালু হয়েছে আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে, এবছরও সেটা থাকছে। মেলা চত্বরে 2 জায়গায় সেটাকে ডিসপ্লে করা হবে আর সারা রাজ্যের প্রত্যেকটা যে এলইডি বোর্ড আছে আইসিএ ডিপার্টমেন্টের, সেখান থেকে যারা পুণ্যার্থীরা যারা আছেন তারা সেটা দেখতে পারবেন। যারা ধর্মনগর অনেক দূর দূরান্ত যারা আসতে পারবেন না, মায়ের আরতি থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো এবং মেলার আরও আকর্ষণীয় জিনিসগুলো আছে সেগুলো তারা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তারা দেখতে পাবে এবং নিরাপত্তার দিকে নিশ্চিতও আমাদের চেষ্টা করা হচ্ছে যে আমাদের নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে পুরো মাতাবাড়ি চত্বর এবং আমাদের রেল স্টেশন থেকে শুরু করে সব জায়গায় আরক্ষা দপ্তর থেকে সেগুলো করা হয়েছে এবং গতবার 1600 আরক্ষা দপ্তরের যারা কর্মীরা ছিলেন নিযুক্ত ছিলেন, এবার সেটাকে বাড়িয়ে 2000 করা হয়েছে। ভলেন্টিয়ারের সংখ্যাও গতবার যা ছিল তার থেকে 100 বাড়ানো হয়েছে। তো সার্বিকভাবে আমরা চাইছি যে মেলা যেন নির্বিঘ্নে আমরা চালাতে পারি এবং সবার সহযোগিতাও কামনা করছি। আরক্ষা দপ্তর বা মেলা কমিটির পক্ষে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে এত বড় একটা মেলাকে
আমাদের সম্পাদন করা সম্ভব হবে না, কারণ নর্থ ইস্টের মধ্যে সর্ববৃহৎ মেলা এটা হয়, প্রায় 7 লাখ লোকের মতো আগমন আমরা এক্সপেক্ট করছি এবার হবে। তো সবার সহযোগিতা আমরা কামনা করছি, যেন আপনারা সবাই মিলে যেন সহযোগিতা করেন এবং আমাদের এই উৎসব বা আমাদের এই মেলা সাফল্যমণ্ডিত তখনই হবে যখন বেশি পরিমাণে দর্শকরা এখানে আসবেন এবং এই মেলার সাথে যুক্ত হবেন। তো আপনাদের মাধ্যমে আমি সারা রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি আমন্ত্রণ জানাই, নিমন্ত্রণ জানাই যেন প্রত্যেকে যেন আমাদের মেলাতে অংশগ্রহণ করেন এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলেন। এবং আমাদের তরফ থেকে যা যা করার, মেলা কমিটি থেকে শুরু করে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের আরক্ষা দপ্তর থেকে শুরু করে সর্বরকমের আমাদের ব্যবস্থা আমরা রাখছি। জল ছত্র থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম রাখছে, স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সবাই এরকমভাবে সেগুলোর ব্যবস্থা আমরা করছি। তার বাইরে যদি কোনো ত্রুটি আপনারা দেখেন, যারা সাংবাদিক বন্ধুরা যারা এসছেন বা কোনো সাজেশন থাকলে আপনারাও দেবেন। আমাদের কাছে এখনো সময় আছে আরও প্রায় 24 ঘন্টা মেলা উদ্ঘাটন হতে, যদি সেগুলো আমরা কারেক্ট করে নিতে পারি, আপনাদের যদি কোনো সাজেশন থাকে। তো মোটামুটি আমাদের এবার মন্দিরের কাজ প্রায় শেষ। আপনারা সকলে জানেন কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রায় লাস্ট পর্যায়ে আছে। তো এখানে মন্দির পরিসর অনেক বড় হয়েছে। এবারে আমাদের টেম্পোরারি স্টলের সংখ্যা 616, প্রায় মানে 3টা ক্যাটাগরিতে আমাদের হয় এই স্টলগুলো, এবং বিভিন্ন প্রোগ্রামের শিডিউলও আপনারা পেয়ে যাবেন। আমাদের কল্যাণ আরতি 5টা থেকে 5:30 পর্যন্ত হবে, রিসেপশন হবে 5:30 থেকে 5:40 পর্যন্ত, প্রদীপ প্রজ্বলন 5:45 থেকে 7টা পর্যন্ত হবে। তো এরকমভাবে আমাদের প্রোগ্রামগুলো ডিজাইন করা হয়েছে। তো পাশাপাশি এর বাইরে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। তো আমরা প্রস্তুত আছি যে মেলা যেন সবার জন্য আমরা সুন্দরভাবে করতে পারি, এবং আমরা সেই প্রয়াস চালিয়ে গেছি এবং জারি আছে, এবং সবার সহযোগিতা কামনা করছি। Kokthum Pandawa MLA Abhishek Debrino Karebo Manjaka Gumati Hankoni Diam Toret Kanti Chakma SP Nobin Pathak Gumati Jela Porishod ni Chairperson te Vice Chairperson Akosong Udaipur ni Shimi Razimni Kokthum Chini Khorang